সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। সো তোমাদের সবাইকে জানাই আবার আমার একটা নতুন ব্লগে স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি আমাদের ড্রিম ডেস্টিনেশন পুরুলিয়া। এর আগে অনেকবার আমরা প্ল্যান করেছি, বাট সাকসেস হয়নি। সো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া অযোধ্যা হিলের উদ্দেশ্যে। আর আজকে আমাদের সঙ্গে আছে টোটাল আমরা 4 জনা রাইড করছি। সঙ্গে আছে আমাদের দ্য লেজেন্ডারি আলট্রা প্রো ম্যাক্স গণেশদা, আর আছে আশিক ডার্লিং, সঙ্গে আছে গোপী। সো ওরা একটু এগিয়ে গেছে, আমি পেছনে ক্যামেরাটা সেট করেছিলাম। আর আমি মানে যে বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমি ফাইনালি রানীগঞ্জ পেরিয়ে গেছি। আর এখন আমরা ক্রস করছি দামোদর নদীর উপরে ব্রিজ দিয়ে ক্রস করছি। আর আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। কিছু ইস্যুর কারণে আমি ব্লগটা বাড়ির থেকে করতে পারিনি ক্যামেরা সেট আপের জন্য। সো ওয়েদার কিন্তু রয়েছে গরম, আকাশে মেঘ। আর এরকম ওয়েদারে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে, গরম লাগছে। আর রাইডিং ইয়ার্স পরে একটু বেশি গরম লাগছে, বাট কোনো ব্যাপার নেই। ড্রিম ডেস্টিনেশনে যেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর দেখতে পাচ্ছ ওরা দাঁড়িয়ে ছিল আমার জন্য এখানেই। আমি একটু পিছিয়ে গেছিলাম ক্যামেরাটা সেট আপ করার জন্য। এখনও পর্যন্ত আমরা অ্যাপ্রক্সি 62 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর আমাদের যে ডেস্টিনেশন সেটা টোটালি আমাদের ইলামবাজার থেকে টোটাল 200 কিলোমিটার। এখনও পর্যন্ত আমাদের অ্যাপ্রক্সি 138 কিলোমিটার মতো রাইড করতে হবে। আর পৌঁছাতে বোধহয় রাত হয়ে যাবে। আশা করছি 8:30 নাগাদ আমরা পৌঁছে যাব। আর আমরা আজকে গিয়ে স্টে প্ল্যান করেছি বলরামপুরে। সো বলরামপুরে গিয়ে ওখানে কোনো হোটেল দেখে তারপর আমরা ওখানেই রাতটা থেকে কালকে সকালে পুরো একদম অযোধ্যা হিলটপের যে ভিউগুলো আছে সব দেখব। দেন দেখে কালকে রাতেই আবার বাড়ি ফেরার আমাদের প্ল্যান আছে। সো দেখি যদি ফিরতে পারি তাহলে তো খুবই ভালো, না হলে পরশু ফিরতে হবে, বাট চেষ্টা করব কালকেই ফেরার। লেটস এনজয়। তো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আমরা এখন রাতে এখানে স্টে করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই রুমটাতে। সো আমরা এখন বেরোবো অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। আমি কে সবাই রেডি? আর এই যে আমার ভাই, ভাই ডার্লিং, ইটস মাই ডার্লিং আশিক। চলো বেরিয়ে পড়ি। এতে রাস্তায় আবার তোমাদের সব দেখাবো। টোটাল আমরা তো ভেবেছি টোটাল কত 11টা স্পট ঘুরবো, নি টোটাল 11টা স্পট ঘুরবো। তোমাদের সবগুলো স্পটই দেখাবো। হবে, চলো বেরিয়ে যাই তাহলে। হ্যাঁ, কাল রাতে দেখাচ্ছে, কাল রাতে এনজয় করেছি। আব मैं और बैक बाय फार। ওকে, চলো দেখা হচ্ছে রাস্তায়। আচ্ছা, কী খাচ্ছিস? ভাবড়া ভাজা। সো ফাইনালি চলে এসছে আমাদের ভাবড়া ভাজা। এটা হচ্ছে বিখ্যাত পুরুলিয়ার। এখন কেউ খেতে চায় না, তাও ঠিক, কেউ বানিয়ে দিতে চায় না, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। চপ বেগনি খেয়ে মুখের 12টা বেজে আছে। বন্ধুরা কেমন লাগছে বলো? আমি খেয়ে অভ্যেস হয়ে গেছি। তো সকালে টি ব্রেক হয়ে গেল আমাদের। আর এখানে আমরা খেলাম পুরুলিয়ার বিখ্যাত ভাবড়া ভাজা, বেশ ভালোই লাগলো গরম গরম। আর সঙ্গে ছিল চা ছিল আর ছিল ভুজিয়া। সো সবাই মিলে টি ব্রেক নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আমাদের আজকের ফার্স্ট যে স্পট ভিউ পয়েন্ট সেটা হচ্ছে পাখি পাহাড়।
কোথায় কোনটা আর একটু যেতে হবে নাকি? এইটা এইটা পাখি নাম দাঁড়া খানিক নিয়ে ছবি নিয়ে হ্যাঁ ওই তো পাখির ছবি ওই তো ওই যে পাখির ছবি দেখতে পাচ্ছিস না এটাই পাখি পাহাড়। ও দেখো ফাইনালি চলে এসেছি আমরা পাখি পাহাড়ে। আর কোনো এক শিল্পী দেখো কীভাবে এই পাহাড়ের গায়ে পাখির ছবি এঁকেছে, তোমরা ক্যামেরায় দেখতে পাবে। জাস্ট সাধারণ একবার জুম করে দিচ্ছি দেখো। তো আমাদের সকালের টিফিন এখানে হচ্ছে, দেখো আমরা খাচ্ছি। এখানে আছে ঘুগনি আছে, লুচি আছে, আর খেলাম ডিম সেদ্ধ। সো টিফিন হয়ে গেছে, এখন ভ্রুম ভ্রুম করে গাড়ি চলতে যাবে। প্রথমে আমরা চলে যাব লোয়ার ড্যামের ভিউ। সো এটা হচ্ছে লোয়ার ড্যাম, আর এখানে লোয়ার ড্যামের ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ লাগলো জায়গাটা, খুব ভালো একটা জায়গা। আর এরপর লোয়ার ড্যামের পরে আমরা চলে যাচ্ছি এরপর লহরিয়া, সামনেই আছে লহরিয়া শিব মন্দির। সো আমরা বেরিয়ে পড়েছি এখন লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। আর লহরিয়া শিব মন্দিরের ভেতরে গিয়ে দেখবো জায়গাটা কেমন। দেখতে পাচ্ছ এখান থেকে রাস্তাটা কেটে গেল, আর এই সামনেই রয়েছে লহরিয়া শিব মন্দির। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে যে একটা মেলা বসেছে। সো এখান থেকে আমরা গাড়িটা পার্কিং করে নেবো। এখানে পার্কিংয়ের জায়গা নেই, বাট কোনো রকম এই মন্দিরের সামনে আমরা গাড়িটা দাঁড় করে দিলাম। নারকেল সব এলো। ফ্রেন্ডস, তোমরা এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু সবাই একটা নারকেল বাঁধা রয়েছে। সবাই নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে নারকেল বেঁধে দিয়েছে। আর এর পাশেই শিব মন্দির রয়েছে। আমরা ভেতরে আর ঢুকলাম না, কারণ আমাদের যে শুগুলো আছে সেগুলো কিন্তু মানে এমনভাবে রয়েছে খুললে পড়তে খুব অসুবিধা হয়। সো ওই জন্য আমরা বাইরে থেকেই বাবার দর্শন করে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম আপার ড্যামের ভিউজ পয়েন্টের উদ্দেশ্যে। আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটাই আপ, মানে একবার পাহাড়ে উঠে যাচ্ছি এরকম একটা ইয়ে রয়েছে, অনেকটা নিচে থেকে উপরে উঠছি। রাস্তাটা অনেকটাই আপ। সো এখানে গাড়িটা কিন্তু আমাকে সাবধানে চালাতে হবে। আমি এখানে তো ইয়েতে তোর বেসে মিলিটারি বেসে ভেতরে কি আছে? নাচবো হ্যাঁ, নাচ ডিক্কি চিক্কি মারা আওয়াজটা কেমন আসতো? আলাদাই প্লেস ভাই, আলাদাই প্লেস মারা। মানুষ এমনি টুরিস্ট করে না, হ্যাঁ বাইরের দুনিয়াটাকে দেখার জন্য। কি জিনিসটা? ওই আমরা মারা গুহা ভেতরে অনেকটা আছে, অনেক আছে। তোমার লাইট সিস্টেম করা আছে। আমরা এখন আছি পুরুলিয়া আপার ড্যাম। আর তোমরা দেখো জাস্ট আপার ড্যামের ভিউজটা। আর বাবা সব হেলমেটগুলো পড়ছে গণেশ দা, হাওয়া দিচ্ছে না, আমার সব পড়বে। সো হাওয়া দিচ্ছে প্রচুর, গাড়ি থেকে সব হেলমেটগুলো পড়ে যাচ্ছে। আর দেখো জাস্ট কতটা দূরে দেখো পাহাড়, কত পাহাড় রয়েছে। হ্যাঁ আমি একটা চা বলেছি। তো আর এখানে দেখতে পাচ্ছ এরা সব এরা সব আলু কাট খেলো, চা খেলো। চাটা এখনো খাওয়া হয়নি, চা খাবো একটা, লেমন টি নেবো। আর এই সাইডে দেখতে পাচ্ছ ড্যামের জল। হ্যাঁ লেমন টি, খুব সুন্দর একটা ভিউ। এই আমাদের দাদা আমাদেরকে এখানে লেমন টি খাওয়াচ্ছে, আলু কাট খাওয়াচ্ছে। দাদা হাই করে দাও। হাই। আর লেমন টি খেতে খেতে আমরা আপার ড্যাম দেখছি। আছে
অবশ্যই পুরুলিয়া তোমরা ভিজিট করবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা দারুণ অসাধারণ প্লেস। চারিদিকে দেখতে পাচ্ছি শুধু পাহাড়, শুধুই পাহাড়। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও আসো। চলো এরপর আমরা বেরোবো। নেক্সট আমরা কোথায় যাবো এরপর? ওইটা আপনি যদি করবেন যান তাহলে আপনি এখানে আসবেন, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। হ্যাঁ, ওই যে একটা বড় ইয়েদের জালি আটকানো আছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম এখানে। এটাই এটা সেন্টার, জলটাই ওই দিক থেকে বেরিয়ে যাবে, তাই তো? টার্মিনাল আছে আপনার, টার্নেল আছে। না লোয়ার ড্যামে যাচ্ছে, ঠিক আছে? ওখানে দুটো টার্মিনাল আছে, জিরো জলটা এখানে আসছে, কারেন্ট জল ভিতর তৈরি হচ্ছে। এবার এইদিকে আমরা কোথায় যাবো? এইদিকে আপনি যেতে পারেন মার্বেল লেক আছে, বাবনি ফলস। এই ফার্স্ট প্রথমে হ্যাঁ ওইগুলোতে যাবো। ফার্স্ট কি করবে? আপনি যাবেন 1 কিলোমিটার যাওয়ার পর আপনার একটা চক পাবেন, ঠিক আছে? আপনি যদি রাইটে যান তাহলে ময়ূর পাহাড়, রাম মন্দির, দুর্গা মন্দির পুরোটা পাবেন। আর যদি বায়ে কাটেন তাহলে বাবনি মার্বেল লেক, বাবনি ফলস, দুর্গা ফলস, তিনটে। মানে আগে তাহলে আমি ডান দিকে গিয়ে হ্যাঁ ওটা ওটা রিটার্ন রিটার্ন আসতে আসতে আপনাকে। হ্যাঁ ঘুরে রিটার্ন এসে তাহলে ওই দিক দিয়ে তো বেরিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ ওই দিক বাগবন্ডি নেমে যাবে না। হ্যাঁ বাগবন্ডি নেমে যাবে, তাহলে আমার সবটাই দেখা হয়ে যাবে। তাহলে আমরা গিয়ে রাইড নেবো, ঠিক আছে? রাইড ময়ূর পাহাড়টা দেখে। তো গাইস এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ময়ূর পাহাড়। আর ওখানে কিছু মন্দিরও আছে, দুর্গা মন্দির আর সামথিং কিছু মন্দির আছে। দেখি টাইম পেলে পরে মন্দিরটা ঘুরে আসবো। বাট এখন আমাদের যেটা মেন সেটা হচ্ছে ময়ূর পাহাড়। সো চলো তোমাদেরকে সবাইকে দেখাই ময়ূর পাহাড়। আর অবশ্যই ভিজিট করবে। চাটা খুব ভালো হয়েছে, দাদাকে থ্যাঙ্কস। চাটা খুব ভালো হয়েছে, কেমন ঠিক ভালো লাগলো খেতে। তো চলো দেখা হচ্ছে ময়ূর পাহাড়ে গিয়ে। সো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি ময়ূর পাহাড়। আর এখন উঠছি ময়ূর পাহাড়ে। গোপী ময়ূর পাহাড় ছেড়েই চলে গেছিলো সোজা, আবার ওকে ডেকে নিয়ে এলো আশিক ডেকে নিয়ে এলো। বলছে গণেশ দা বলছে একটু পর আপনি করে হাসবে। কী অবস্থা, সবাই খুব ক্লান্ত। অ্যাকচুয়ালি মনে হয় পুরুলিয়া কিন্তু সহজ ব্যাপার নয়। সব কটা জায়গায় যদি স্পট করতে যাও একটু তো কষ্ট হবেই। আর এটাই তো হচ্ছে অ্যাডভেঞ্চার। সো নজরহাটি তো দুর্ঘটনা ঘাটি, এরকম একটা ব্যাপার আছে। কারণ পুরোটাই পাথর, একটু পায়ে স্কিড করলে বা এই বর্ষার সময় যদি আসো একটু সাবধানে, বৃষ্টি হলে পরে স্কিড করে খুব। আর আবার হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আর ময়ূর পাহাড় চলে এসেছি। এখন ব্যাপার হচ্ছে দেখি ময়ূর দেখতে পাইনি। ময়ূর পাহাড়ে যদি ময়ূর না দেখতে পেলাম তাহলে আর কি ময়ূর পাহাড় হলো। এটা হচ্ছে বাইরের লোকে হোটেল করে রেখেছে, বাইরের লোক। হ্যাঁ এখানে লোকাল না, এখানে নয়, এই সব ভালো খারাপ না। তাহলে তোমরা ভিজিট করবে ময়ূর পাহাড়ে। আমার দাঁড়া আসি, আসার সময় ঘুরে আসি বস ঘুরে আসি। হ্যাঁ একই কথা, তো ভালোই ইয়ে করেছে বুঝলি তো। দে না দাদা 10 টাকা দে না। গান করতে হবে, আচ্ছা এখানে মন্দির আছে নাকি? কি বলে এটা? মন্দির থাকবে, জঙ্গলে থাকবে। এখানে অনেকগুলো সিঁড়ি। আমাদের কলেজ দা আর ইউ ফিলিং সো ক্লান্ত? একদম কত টাকা তাহলে ঈদ কেন পৌঁছে? উঠছি এখন ময়ূর পাহাড়ে। বাবারে, কতগুলো সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি, কষ্ট হবে খুব। ওই হ্যাঁ ওয়াচ টাওয়ারে উঠে ওয়াচ করবো। এই কলেজ দা ওয়াচ টাওয়ার আছে, চলে আসো। ওয়াচ টাওয়ার আছে, এসো। জয় শ্রীরাম। এখানে আছে একটা রাম মন্দির। আর বিকালে এলে পরে এখানে বসার জায়গাও আছে, দেখতে পারো। এই যে রাম মন্দির, সরি হনুমান মন্দির। আর এই যে চারিদিকের ভিউজটা দেখো, প্রচুর হাঁপিয়ে গেছি, গরমটাও ভালোই লাগছে। এখানে আছে ওয়াচ টাওয়ার উঠে একটু বসবো, তারপর যাব।
ময়ূর পাহাড় ওয়াচ টাওয়ারের উপর আছি, সবাই ক্লান্ত, আশিক ক্লান্ত, গোপী ক্লান্ত, আমিও ক্লান্ত। আর এইদিকে জাস্ট দেখো তোমরা শুধু, ও মাই গড। এটা কথা বুটগুলো খুললো। আমি মারা খুলবো না, খালি ভিউজটা দেখো তোমরা, মনে আছে কত উঁচুতে আছি আমরা। আর ওইখানে দেখতে পাচ্ছ তো, তোমাদের একটু জুম করে দেখাই, যদি দেখা যায় ক্যামেরা, আশা করছি অতটা ধরতে পারবে না, নেট রয়েছে, কতটা নিচু আছে দেখো এখানে, টাওয়ার নেই, অনেক নিচু, বোঝা যাচ্ছে যে ওটা কতটা আমরা টপে আছি। বাইরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো সব, চারিদিকে শুধু পাহাড় পাহাড়। কষ্ট কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা দেখো ঘোরার কথা। তো এই যে যা ব্যাপার একটা, আমরা যেমন আসি নাই লাইনে, আজকে এলাম পুরুলিয়া পাহাড়ে, বাপরে বাপ, এত সুন্দর দৃশ্য আমরা দেখি রে। মানি গো মানি, আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমাদের গণেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা। গণেশ দা বলবো? এই যে উঠে এলে ময়ূর পাহাড়ে, আসার পরে যে বজরংবলী মন্দিরটা দেখে নিলে খুব ভালো লাগলো, কিন্তু আমি ডাইট হয়ে গেলাম, আমি কাউকে বলবো না। আসলে একটু রেস্ট করে এখানে হাওয়া খাই, ঠান্ডা হয়, তারপরে আমরা বেরোবো মরুভূ মাঠে। খুবই সুন্দর ভিউ, হ্যাঁ, তোমরা চাইলে আসতে পারো, চাইলে কি আসবে, অবশ্যই আসবে। একদম। পুরুলিয়া ফ্যামিলি নিয়ে এসো, আরো ভালো হবে। দেখার মতো আর- বহু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আগে এলে বলাবে, গার্লফ্রেন্ড জঙ্গলে খুব সুবিধা, এখানে বলার কেউ নাই, দেখার কেউ দেখার কেউ নাই, শুধু জঙ্গল আর মারা পাহাড় দেখবে, আর কেউ দেখবে না। যেটা বলছিলাম, মানে ব্যাপার হচ্ছে যদি একটু বয়স্ক লোকদের মধ্যে একটু অসুবিধা হবে। এবার আমরা যেখানে যাবো, যে ফলস গুলো দেখতে যাবো সেটা অনেকটাই নামতে হবে, তো সেগুলোতে একটু বোধহয় অসুবিধা হবে, বাট তবুও নিচে থেকেও দেখতে ভালো লাগে জায়গাগুলো। সো আমি বলবো বন্ধুদের সঙ্গে হোক বা ফ্যামিলির সঙ্গে হোক, অবশ্যই তোমরা ভিজিট করবে পুরুলিয়া। আর পুরুলিয়াকে অবশ্যই আমাদের স্পন্সর করতে হবে, কারণ তো মনে হচ্ছে গাধা থাকবে মনে হয়। এখানকার লোকরা এখানকার যে মানে আদিবাসীরা আছে বা যারা বাসিন্দা আছে, তাদের কিন্তু এই অনেকগুলো ফ্যামিলি এই আমাদের ট্যুরিজমের মানে ট্যুরিস্টদের উপরেই চলছে। সো আমি বলবো এসেও তাদের একটু হেল্প হবে, নিজেও একটু ভালো ভিউ পয়েন্ট দেখতে পারবে। সো অবশ্যই আসতে হবে।